কর্কট রাশি মানুষদের জীবনে কেন এত কষ্ট? কেন বারবার সব উজাড় করে দেওয়ার পরেও আপনারা কেবল অবহেলা আর চোখের জল পান? আপনার মনে কি এই প্রশ্নটা বারবার ঘুরে বেড়ায় যে আমি সবার ভালো চাই, তাহলে আমার সাথেই কেন বারবার এমনটা হয়? কেন কর্মজীবনের পরিশ্রমের তুলনায় ফল কম মেলে? কেন মানুষ আপনাকে ভুল বোঝে? যদি এই প্রশ্নটা আপনাকে প্রতিদিন কুরে কুরে খায়, তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমি আলোচনা করব কর্কট রাশি মানুষদের জীবনে কেন এত বাধা আসে, কোন গ্রহ নক্ষত্রর প্রভাব এর পেছনে কাজ করে, কেন বারবার সম্পর্ক, অর্থ ও কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। পাশাপাশি ভিডিওর শেষের দিকে আমি আপনাদের এমন দুটি বিশেষ শুভ চিহ্ন সম্পর্কে বলবো, যা কর্কট রাশির জন্য অত্যন্ত সৌভাগ্যমান বা গুড লাক বলতে পারেন। এগুলো আপনি লকেট হিসাবে ধারণ করতে পারেন অথবা ট্যাটু হিসেবেও ব্যবহার করতে পারেন। আর তার সঙ্গে থাকবে কিছু সহজ জ্যোতিষ ও তান্ত্রিক প্রতিকার, যা আপনারা আগে কখনো কোথাও শোনেননি, যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, কর্কট রাশির জাতক ও জাতিকাদের কষ্টের কারণ বুঝতে হলে প্রথমে তাদের প্রতীকটি বুঝতে হবে, যা হলো কাংড়া। কাংড়ার বাইরের খোলসটা কেমন হয়? অত্যন্ত শক্ত, কিন্তু তার ভেতরের অংশটা প্রচণ্ড নরম ও কোমল। আপনারাও ঠিক তাই। বাইরে থেকে আপনারা নিজেদের খুব গম্ভীর বা শক্ত দেখানোর চেষ্টা করলেও আপনাদের মনটা কিন্তু কাঁচের মতো নরম। আপনারা অত্যন্ত আবেগপ্রবণ এবং স্বমর্মী হন। অন্যের মানুষের দুঃখ আপনারা সহ্য করতে পারেন না। এরা কাউকে কষ্ট দিতে চান না। অন্যের জন্য নিজেদের সুখও ত্যাগ করতে পারেন। কিন্তু এখানেই শুরু হয় তাদের জীবনের প্রথম সমস্যা। কারণ পৃথিবী সবসময় ভালো মানুষদের মূল্য দেয় না। অনেক সময় মানুষ তাদের সরলতার সুযোগ নিয়ে যায়, ফলে তারা বারবার মানসিক আঘাত পান। আর এটাই হয়ে দাঁড়ায় আপনার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আপনারা মানুষকে খুব দ্রুত বিশ্বাস করে ফেলেন এবং নিজের স্বার্থ না দেখে অন্যের জন্য ঝাঁপিয়ে পড়েন। ফলাফল, অপরের পাশের মানুষটি আপনার এই আবেগের সুযোগ নেয় এবং কাজ ফুরিয়ে গেলে আপনাকে ছুঁড়ে ফেলে দেয়। কেন কর্কট রাশি মানুষদের জীবনে এত কষ্ট? এটা জানতে হলে আপনাদের 8টি কারণ এক এক করে আমি বিশ্লেষণ করব। প্রথম যে কারণটি হলো অতিরিক্ত আবেগপ্রবণতা। কর্কট রাশি মানুষরা মন থেকে সিদ্ধান্ত নেন। যেখানে যুক্তির প্রয়োজন সেখানে আবেগ কাজ করে না। ফলে ভুল মানুষকে বিশ্বাস করেন, ভুল সম্পর্কে জড়িয়ে পড়েন, ভুল ব্যবসায়িক পার্টনার নির্বাচন করেন। এর ফলে জীবনে বহু কষ্ট আসে। দ্বিতীয় কারণ, চন্দ্রের দুর্বলতা। জন্মকুণ্ডলিতে চন্দ্রগ্রহ দুর্বল হলে দুশ্চিন্তা বাড়ে, আত্মবিশ্বাস কমে, ভয় তৈরি হয়, সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, ফলে সুযোগ এসেও হাতছাড়া হয়ে যায়। তৃতীয় কারণ, অনেক কর্কট রাশির জীবনে শনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শনি মানুষকে শিক্ষা দেয়, তাই সাফল্য দেওয়ার আগে পরীক্ষা নেয়। এই কারণেই কর্কট রাশির অনেক মানুষকে জীবনে প্রথমার্ধে সংগ্রাম করতে দেখা যায়। শনি যখন কর্কট রাশির উপর ঢাইয়া বা অষ্টম বা সপ্তম স্থানে গোচর করে, তখন জীবন যেন এক যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়ায়। শনির এই কড়া নজর আপনাদের প্রতিটি কাজে বিলম্ব ঘটায়। আপনি যে কাজটি দুদিনে করতে পারতেন, শনির প্রভাবে তা করতে 2 মাস বা 2 বছরও লেগে যেতে পারে। এছাড়াও রাহু ও কেতুর কুদৃষ্টি থাকলে আপনার ভালো সিদ্ধান্তগুলোও মাঝপথে গিয়ে ভুল প্রমাণিত হয়। 3 নম্বর কারণ, কর্মজীবনে বাধা কেন আসে কর্কট রাশি মানুষদের? দেখুন, কর্কট রাশি মানুষরা পরিশ্রমী, কিন্তু সমস্যা হলো এরা নিজেদের প্রতিভা প্রকাশ করতে পারে না। নিজেদের যোগ্যতার প্রচার করতে সংকোচ বোধ করেন। অন্যদিকে কম যোগ্য মানুষ অনেক সময় এগিয়ে যায়।
এতে কর্কট রাশির মানুষ হতাশ হয়ে পড়েন। আরও একটি বড় কারণ হলো এরা সমালোচনা সহ্য করতে পারে না। কেউ একটু কিছু বললেই মন খারাপ হয়ে যায়, ফলে কাজের গতি কমে যায়। 4 নম্বর, কর্কট রাশির মানুষদের ব্যবসায় কেন সমস্যা হয়। ব্যবসায় সফল হতে হলে কঠোর সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু কর্কট রাশির মানুষ অনেক সময় আবেগের কারণে লোকসান মেনে নেন, অনেককে ধার দেন, বিশ্বাস করে প্রতারিত হন। এই কারণেই ব্যবসায় বারবার ধাক্কা আসে। 5 নম্বর, প্রেম ও সম্পর্কে কষ্ট কেন পায় কর্কট রাশির মানুষরা। এটাই কর্কট রাশির সবচেয়ে বড় দুর্বল জায়গা। এরা ভালোবাসলে সম্পূর্ণ মন দিয়ে ভালোবাসেন, কিন্তু প্রত্যাশাও অনেক বেশি থাকে। যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখন তারা ভেঙে পড়েন। অনেক সময় ভুল মানুষকে জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেন, ফলে বিচ্ছেদ বা বিশ্বাসঘাতকতা জীবনের গভীর ক্ষত তৈরি করে। 6 নম্বর, বিবাহিত জীবনের সমস্যা। কর্কট রাশির মানুষ সংসার প্রিয়, তারা পরিবারে সুখ চান, কিন্তু অতিরিক্ত সংবেদনশীলতার কারণে ছোট বিষয়েও বড় হয়ে যায়, অভিমান জমতে থাকে, যা পরে দাম্পত্য জীবনে দূরত্ব তৈরি করতে পারে। 7 নম্বর, অর্থনৈতিক সমস্যার কারণ। অনেক কর্কট রাশির মানুষ ভালো উপার্জন করলেও টাকা ধরে রাখতে পারে না, কারণ আবেগে খরচ, অন্যকে সাহায্য করা, পরিবারের জন্য অতিরিক্ত ব্যয়, ফলে সঞ্চয় কম হয়। বন্ধুরা, আপনারা এতক্ষণ জানলেন যে আপনাদের জীবনে কষ্টের কারণ কেন। এবার আমি বলবো কষ্ট থেকে মুক্তির সহজ জ্যোতিষ প্রতিকার। প্রতিদিন রাতে একটি রূপোর পাত্রে বা গেলাসে কিছুটা পরিষ্কার পানীয় জল ভরে আপনার শোবার ঘরে উত্তর পূর্ব কোণে বা আপনার মাথার বালিশের পাশে রেখে দিন। সারা রাত জলটি সেখানে থাকবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কোনো কথা না বলে সেই জলটি বাড়ির যে কোনো সবুজ গাছ বা তুলসী গাছে গোড়ায় ঢেলে দিন। এটি আপনার শরীর ও মনের সমস্ত নেতিবাচক শক্তি বা ইভিল আই শুষে নেবে এবং চন্দ্রের দোষ কেটে যাবে। 2 নম্বর, কর্পূর ও সামুদ্রিক লবণের ধুনো। প্রতি শনিবার বা মঙ্গলবার সন্ধ্যাবেলায় একটি মাটির পাত্রে সামান্য কর্পূর এবং 1 চিমটি সামুদ্রিক লবণ একসাথে পুড়িয়ে সারা ঘরে তা ধোঁয়া দিন। এই ধোঁয়া কর্কট রাশি জাতকদের ঘরে বাস্তু থেকে শনি ও রাহুর নেতিবাচক প্রভাবকে এক ঝটকায় দূর করে দেয় এবং পরিবারের সুখ শান্তি ফিরিয়ে আনে। এখন আসছি ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কর্কট রাশির জন্য 2টি শুভ চিহ্ন। 1 নম্বর, শঙ্খকে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদের প্রতীক ধরা হয়। শঙ্খ সমৃদ্ধি, শুভ শক্তি ও সুরক্ষার প্রতীক। কর্কট রাশির জন্য এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, লকেট হিসাবে ধারণ করা যেতে পারে। 2 নম্বর, সনাতন শাস্ত্রে মাছকে অত্যন্ত শুভ এবং বিষ্ণুর মৎস্য অবতার প্রতীক ধরা হয়। কর্কট রাশি একটি জলতত্ত্বের রাশি, তাই এই মাছের চিহ্নটি আপনার জীবনে অর্থের প্রবাহকে আকর্ষণ করবে। কেরিয়ার বা ব্যবসায় যে বারবার বাধা আসছিল, এই চিহ্নটি ধারণ করার পর সেই বাধাগুলো মিটে গিয়ে আকস্মিক সৌভাগ্য বা গুড লাক আসতে শুরু করবে। কর্কট রাশির বন্ধুরা, মনে রাখবেন, আপনাদের জীবনে কষ্ট আসে কারণ হৃদয় অন্যদের চেয়ে অনেক বেশি কোমল, কিন্তু ঈশ্বর সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো সেই সব মানুষদের নেন যাদের মধ্যে তা অতিক্রম করার শক্তি থাকে। আপনার জীবনে যদি আজ কষ্ট থাকে, তাহলে বিশ্বাস রাখুন এই সময়ও একদিন শেষ হবে। নিজের উপর বিশ্বাস রাখুন, পরিশ্রম চালিয়ে যান। মহাদেব ও চন্দ্রদেবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন,